মাত্র 12 ঘন্টার মধ্যেই বদলে গেল ছবি। পুরুলিয়া কোটশিলা যে সিঙ্গেল লাইন ছিল, সেই সিঙ্গেল লাইন পুরুলিয়ার গোশালা যে লেভেল ক্রসিং, সেখানে ডবল লাইন বসানোর কাজ কালকে শুরু হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি তা কিভাবে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরুলিয়ার থেকে কোটশিলা এই যে ডবল লাইনের কাজ চলছে, তার অন্যতম বড় একটা চ্যালেঞ্জ ছিল গোশালা লেভেল ক্রসিংয়ে লাইন বসানো। কারণ পুরুলিয়া থেকে যে 5 নম্বর রাজ্য সড়ক যাচ্ছে, 5 নম্বর রাজ্য সড়ক পুরুলিয়া বরাকর, এই 5 নম্বর রাজ্য সড়ক, তার উপরেই রয়েছে লেভেল ক্রসিং গেট, যেটি পুরুলিয়ার গোশালার কাছে রয়েছে। রেলের হিসেবে এটিকে PK3 লেভেল ক্রসিং বলা হয়। সেই PK3 লেভেল ক্রসিংয়ে প্রত্যেক মুহূর্তে গাড়ি পার হতে থাকে। অর্থাৎ এখানে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আজকে এখন একেবারে মাথার উপরে তপ্ত সূর্য, বেলা 12টার পর থেকে প্রচণ্ড গরমও পড়তে শুরু করেছে। তার মধ্যেও কি পরিমাণ বাস এবং অন্যান্য যানবাহন এই লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে যাচ্ছে। গতকাল রাত্রেবেলায়, একেবারে বলতে গেলে মাঝরাত্রে কাজটি করা হয়েছে এবং এই যে লেভেল ক্রসিংয়ের ওপরে দ্বিতীয় লাইনটি, অর্থাৎ পুরুলিয়া কোটশিলা যে ডবল লাইন, তার যে দ্বিতীয় লাইন, সেটাকে পাতা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি নবগঠিত বা বলতে গেলে একেবারে নতুন করে পাতা এই লাইনটি এখন পুরুলিয়ার যে গোশালা রেলগেট রয়েছে সেখানে ইনস্টল করে দেওয়া হয়েছে। যদিও এখনও অনেক কাজ বাকি আছে, সে কাজ সম্পূর্ণ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তার মধ্যেই নতুন এই লাইন এটা পাতার পরে রেল কর্তৃপক্ষ যেটা বলছেন যে কাজ অনেকটাই এগিয়ে গেল। অর্থাৎ যে আসল কাজ যেটা ছিল সেটা সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একটা চিত্রও আমরা এখানে দেখতে পাচ্ছি যে নতুন যে রেলপথ পুরুলিয়া থেকে কোটশিলা ডাবলিংয়ের যে কাজ চলছে, তার অগ্রগতিটাও চোখে পড়ছে। যেটুকু জানা যাচ্ছে যে কোটশিলা থেকে পুরুলিয়ার মধ্যে যতগুলো লেভেল ক্রসিং রয়েছে সবগুলোতেই প্রায় রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। এরপর যেটুকু যে স্ট্রেচগুলোতে বাকি রয়েছে তার কোনোটা হাফ কিলোমিটার, কোনোটা বা 1 কিলোমিটার, তার বেশি আর কোনো বাকি নেই। এই সামান্য স্ট্রেচ যেগুলো বাকি রয়েছে সেইগুলো সম্পূর্ণ হয়ে গেলেই এখানে রেলের যে মূল লক্ষ্য, অর্থাৎ রেল চালানো, ট্রেন চালানো, সেই কাজও শুরু হবে। যদিও সেটি এখন অনেকটাই দূর, এখনও আরও অনেক রকমের কাজ করতে হবে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো CRS ইন্সপেকশন। CRS অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি, তিনি এই রেলপথ পরিদর্শন করবেন এবং তার পরিদর্শনের পর তিনি এই মর্মে যদি সন্তুষ্ট হন যে এই লাইনটি ট্রেন চালানোর পক্ষে উপযুক্ত, তখনই রেল বাণিজ্যিকভাবে ট্রেন চালানো শুরু করতে পারবে ডবল লাইনে। আমরা এখন ডবল লাইনের একটি অংশে চলে এসেছি, যেখানে দেখা যাচ্ছে যে এই যে গোশালা লেভেল ক্রসিং, সেখান থেকে পুরুলিয়া স্টেশনের দিকে লাইন পাতা হয়ে গেছে। ঠিক বিপরীত দিকে রয়েছে বরাকর রোড, অর্থাৎ পুরুলিয়া থেকে বরাকর 5 নম্বর রাজ্য সড়ক। এবং এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকাল রাত্রে এই জায়গাতেই লেভেল ক্রসিংয়ের ঠিক পাশে ডবল লাইন যেটুকু রোডের ওপর অংশটা রয়েছে সেটাতে পাতা হয়ে গেছে। যদিও এটা অ্যালাইনেশন করতে এখন অনেকটাই সময় লাগবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে দুটি লাইন সেটা কিন্তু সেম টু সেম হয়নি। যে এক্সিস্টিং যে লাইনটি পাতা হয়েছে তার উপরে লেভেল ক্রসিংয়ের যে লাইন দেখা যাচ্ছে সেটা প্রায় 1 ফুটের কাছাকাছি উঁচু আছে। যারা কর্মকর্তারা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা বলছেন মেশিন যখন কাজ করবে তখন এটিকেও অ্যালাইন করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত এখানে অন্যান্য কাজ যেগুলো বাকি রয়েছে সেগুলো সমস্ত কিছু করা হবে। অর্থাৎ যা বোঝা যাচ্ছে যে এখানে
ট্রেন যতক্ষণ না একেবারে বাকি যে স্ট্রেচটি রয়েছে সেটি যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে কাজ এখন চলতেই থাকবে। পুরুলিয়া থেকে কোটশিলার ডবল লাইনের কাজ আমরা নিরন্তরভাবে দেখিয়ে যাচ্ছি দর্শকদের। নিউজ অরবিট 24x7 চ্যানেল আপনাদের কাছে প্রত্যেকটি মুহূর্তের এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের আপডেট দিচ্ছে। শুধু পুরুলিয়া জেলায় নয়, পরবর্তীকালে সারা রাজ্য এমনকি সারা দেশেরও যা কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে তা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হবে। দর্শকদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা এই চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। আমরা তাতে উৎসাহিত হব এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে আমরা সক্ষম হব।